হাই গাইস, দেখুন কোথায় এসেছি, একটু দেখতে থাকুন, তারপর বলি যে এটা কোন জায়গা। দেখুন চারিদিকে শুধু ধান ক্ষেত আর মাঠকে মাঠ। কোনো গ্রাম দু চোখ মিলে সহজে দেখা যায় না। দেখুন চারিদিক শুধু দেখুন, দেখুন রোডটা দেখুন। এই জায়গা খুব সুন্দর জায়গা। এখানে আসে একটা পাখির একটা বট গাছে অনেক পাখির বাসা আপনাদের দেখাবো। দেখতে থাকুন, দেখতে থাকুন কোথায় এসেছে। এই দেখুন কি সুন্দর একটা বট গাছ, কি সুন্দর একটা বট গাছ। দেখুন আপনাদেরকে দেখাবো, একটা বট গাছ। এই বট গাছটা দেখুন, এই দেখুন বট গাছের অবস্থা। এই দেখুন বট গাছটা ডাল এসে মাটির ঠেকে, এই বট গাছটা মাটির ঠেকে গেছে। দেখুন কত বড় একটা ডাল, দেখা যায় গাছের গোড়া। আর এই দেখুন ডাল, এই ডালটা কোথায় দেখুন মাটির সাথে ঠেকে গেছে। আর এই গাছে পাখির বাসা অনেক অনেক, এই যে একটা দুইটা অনেক গুণে বাসাগুলো কি ক্যামেরা এখন দেখা যায় কিনা। এই যে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। ওই দেখুন, এদিকে আসেন, বট গাছের অবস্থা দেখুন, বট গাছের গোড়া কোথায়। আরে দেখেন ধান ক্ষেত, ওই যে জমিনের ভেতরে চলে গেছে সেই ডাল। আসেন এদিকে আসেন, আসেন ভাই। এই জায়গাটার নাম কি ভাই? এটাকে বলে হচ্ছে ভাইদিতলা। ভাইদিতলা বটতলা, ভাইদিতলা বটতলা। শিবপুর থেকে আসা, শিবপুর থেকে এটা হচ্ছে শ্রীপুর, শ্রীপুর, লক্ষ্মীপুর ইউনিয়ন। শ্রীপুর লক্ষ্মীপুর ইউনিয়ন, আদাইগুলি থানা। আদাইগুলি থানা। তাহলে এখানে এত সুন্দর একটা বট গাছ, আর এই বট গাছে যে পাখির বাসা দেখতেছি। আরে আচ্ছা, এইখানে এখন তো লোকজনের কোনো ভিড় নেই, লোকের পানি, সমাগম নেই। এখানে অনেক পানি হয়, এখানে অনেক পানি হয় এবং সবাই কাজ করছে। এই রোডে পানি উঠে যায়, হ্যাঁ এই রোডে পানি উঠে যায়। রোডে পানি হয়, এখানে যখন বন্যা হয় ওই সময় দেখার মতো অনেক কিছু হয়, অনেক কিছু হয়। এই এই দোকানপাট লোকজনের সমাগম শুধু তাই না, এই বট গাছে এত পাখির বাসা। আবার এই বট গাছের ভিতরে তেঁতুল গাছ, একটা তেঁতুল গাছ, এই দেখুন একটা তেঁতুল গাছ। এই বট গাছের ভিতরে একটা তেঁতুল গাছ আছে, বট গাছের ভেতরে একটা তেঁতুল গাছ, খুব সুন্দর। এটা কি বট? হ্যাঁ তেঁতুল গাছ, সাইডে একটা তেঁতুল গাছ, বট গাছের সাথে খুব সুন্দর গাছ। আর পাখির বাসা, পাখির বাসা আমার খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর, যা বলার মতন না। অনেক বাসা, অনেক বাসা, অনেক বাসা, পাখির বাসা না হলেও কম করে হলো 50টা পাখির বাসা আছে। পাখির বাসা না হলেও 50টা পাখির বাসা আছে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এখানে আসলে পরে এক পাবেন খুব সুন্দর মিষ্টি বাতাস, বট গাছের ছায়া, আর পাখির গুনগুন গান, খুবই সুন্দর। দেখুন পাখি কিভাবে ডাকছে। এদিকে লাইট নাই, পাখি খুব সুন্দরভাবে ডাকছে।